এখানে আমি বলতে চাই যে গ্রেফতারকৃতর মধ্যে লাভবেং জিম্বো তিনি গত 15 মে কারাগারে বন্দী অবস্থায় মৃত্যুবরণ করেন। আমি মনে করি যে এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এটি একটি কুসংগত হত্যাকাণ্ড। এই মৃত্যুর নিরপেক্ষ বিচার এবং দোষীদেরকে অবশ্যই শাস্তি দাবি জানাচ্ছি। আমি বলতে চাই যে 5 আগস্টের পর আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছি। গণহারে গ্রেফতার করা হয়েছে এবং সেখানে ছিল নাবালক শিশু এবং নিয়ন্ত্রণপুরি বন নামে 5ম শ্রেণী পড়ুয়া অভিযানে মৃত্যু হয়েছে। এখানে কিন্তু আদিবাসী জনগোষ্ঠী রয়েছে, বিশেষ করে পার্বত্য অঞ্চলে, তারাও কিন্তু একটা ব্যাপক আকারে এখানে প্রতিরোধ গড়ে তুলেছে। ঘটনাচক্রে সেই সময়ে আমি আসলে পার্বত্য অঞ্চলেই ছিলাম, ফলে আরো সামনে থেকে দেখার আমার সুযোগ ছিল। তো এখন বৈষম্য বিরোধী আন্দোলনের যে মূল আকাঙ্ক্ষাটা ছিল যে রাষ্ট্রের সকল স্তরের বৈষম্য আমরা দূর করব, যেমন ধরা যাক আন্দোলনের সূত্রপাত ছিল সরকারি চাকরিতে 30% কোটার যে সংরক্ষণ ছিল সেটার বিরুদ্ধে। অর্থাৎ আপনি শুধুমাত্র মুক্তিযোদ্ধার পরিবারের সন্তান হওয়ার কারণেই তাকে আপনি সরকারি চাকরিতে একটা প্রিভিলেজ দিচ্ছেন। এই যে বৈষম্য, এই বৈষম্যের বিরুদ্ধে কিন্তু দেশের বাকি যে জনগোষ্ঠী ছিল, বিশেষ করে শিক্ষার্থীরা, তারা নেমেছে এবং তারা চেয়েছে এই বৈষম্যের অবসান হোক এবং সকল শিক্ষার্থীকে যেন সমান জায়গা থেকে বিবেচনা করা হয়। সেই জায়গা থেকে এটার আন্দোলনের সূত্রপাত। পরবর্তী আমরা দেখলাম সেটা শুধুমাত্র কিন্তু কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তাহলে একই সাথে বমদের মধ্যেও যদি কেউ এটাতে জড়িত থাকে, সেই দায় কি পুরো বম জনগোষ্ঠীর? সে তো না। তখন আপনি যখন এই ধরনের কার্যক্রম চালান, তার মানে ওয়েস্টে মুসলিমদের সাথে যে আচরণ করা হয়, আপনি বাংলাদেশে পাহাড়ে আদিবাসী জনগোষ্ঠীর সাথে একই আচরণ করেন। অর্থাৎ আমি মনে করি আপনি যদি ওয়েস্টে থাকতেন, তাহলে আপনি মুসলিমদের বিরুদ্ধে এই ধরনের জঙ্গিবাদী ট্যাগ দিতেন। এটা আপনি করতেন, কারণ আপনার নেচারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা এক ধরনের ফ্যাসিবাদী প্রবণতা। এটা ওয়েস্টের লোকজন পশ্চিমারা মুসলিমদের বিরুদ্ধে করে, আর আমাদের এখানে আমাদের জনগোষ্ঠী আদিবাসীদের বিরুদ্ধে করতেছে। তো এইটার অবসান হওয়া জরুরি। আপনি যতক্ষণ পর্যন্ত আপনার নাগরিককে নিরাপত্তা না দিবেন, ততক্ষণ পর্যন্ত একটা রিভল্ট হওয়ার সম্ভাবনা থাকবে। যখন আপনি আপনার নাগরিককে নিপীড়ন করবেন, জুলাই আগস্টে আমরা যখন দেখছি যে এই দেশের শিক্ষার্থী এবং সাধারণ জনতা নেমে আসছে, এটা একটা বড় কারণ কি ছিল? যে এইখানে নাগরিকের সাথে নিপীড়ন করা হচ্ছে, ফলে সে রিভল্ট করেছে। সে একই ঘটনা তো পাহাড়েও করতে বাধ্য যদি আপনি এটা বন্ধ না করেন। আমরা দেখলাম আগস্টের পরে দেশের অনেক জায়গায় অনেক পরিবর্তন আসছে, কিন্তু পাহাড়ি জনগোষ্ঠীর জীবনে কোনো ধরনের পরিবর্তন আসে নাই। উল্টা আমরা বেশ কয়েকবার দেখেছি এখানে বিভিন্ন সংঘাতের নামে অনেকের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। নাগরিক কমিটি যখন হয়, তো নাগরিক কমিটি হওয়ার সময় যে আকাঙ্ক্ষা ছিল যে আমরা আসলে বৈষম্য বিরোধী একটা ইনক্লুসিভ বাংলাদেশ কীভাবে প্রতিষ্ঠা করব, সেটা করার লক্ষ্যে নাগরিক কমিটি করা হয় এবং এর উদ্দেশ্য ছিল আমরা সর্বস্তরের জনগণের কাছে আসলে যাব। কিন্তু নাগরিক কমিটিতে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে যে সেইটা নাগরিক কমিটি সেভাবে করতে পারে না। সো এইটা ঠিক ব্যর্থতার জায়গা না, এটা হয়তো অব্যবস্থাপনা ছিল, কিছু সময়েরও কিছু সংকট ছিল এবং পার্টিতে রূপান্তর হওয়াটা আসলে একটা সময়ের দাবি ছিল। তো সেই দাবির জায়গা থেকে তারা এই পার্টি গঠন করেছেন এবং এই পার্টি গঠনকে আমি অবশ্যই শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছি। কিন্তু আমি যেভাবে রাষ্ট্রটা কল্পনা করি, সেই রাষ্ট্রকল্পের জায়গা থেকে এনসিপি তেমন ভূমিকা রাখেনি। আমার কাছে মনে হয়েছে গণ অভ্যুত্থানের যে স্পিরিট বা সেই শক্তিটা, সেটা আসলে একটা পার্টির মধ্যে গিয়ে কেন্দ্রীভূত হয়েছে। কিন্তু গণ অভ্যুত্থানে দেশের সকল স্তরের মানুষের অংশগ্রহণ ছিল, সকল ধর্মের, সকল রাজনৈতিক দলের মানুষের অংশগ্রহণ ছিল।